এই রোদ বৃষ্টির সিলসিলা আপাতত জারি থাকবে। চলতি সপ্তাহে উত্তর দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে, কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণও হতে পারে। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাড়বে এই বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গে চলবে হোয়াইট স্প্রেড রেন। বিশেষজ্ঞরা জানিয়েছে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, যার জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। আগামী 7 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও। কিন্তু আজ কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও কোনো তেমন একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলাতেও। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত চলতে পারে। এরপর আগামী 2 দিনে দক্ষিণবঙ্গ জুড়েই বাড়বে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। তারপর আগামী শুক্রবার থেকে ফের কমবে এই বৃষ্টির পরিমাণ। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল থেকেই আকাশ আংশিক থেকে মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে যখন একটানা এবার বৃষ্টি চলবে, তখন উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। বাদবাকি কোথাও আর কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টি চলার পর আগামী শনিবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কমতে চলেছে উত্তরবঙ্গেও। অন্যদিকে আজ সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বজ্র বিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবার চলুন আমরা গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসগুলিকে দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। এখন চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু সমগ্র ভারতবর্ষের ওপরেই আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে। শুধুমাত্র এই বিকানের, তারপর শ্রীগঙ্গানগর এদিকটায় কিছুটা পরিষ্কার আবহাওয়া রয়েছে দেওয়াতেও। তবে বাদবাকি এই উদয়পুর, আহমেদাবাদ এবং ইন্দোর এই দিকটাতেও কিন্তু মেঘলা আবহাওয়া রয়েছে। ভোপাল, জবলপুর, নাসিক, মুম্বাই, কোলহাপুর সর্বত্রই আমরা মেঘলা আবহাওয়া দেখতে পাচ্ছি। আর দক্ষিণের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে বেঙ্গালুরু, চেন্নাই, পুদুচেরি, তারপর কোয়েম্বাটুর, তিরুনেলভেলি এই সব দিকেও কিন্তু মেঘলা আবহাওয়া রয়েছে। মূলত আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে। তো এখানেও কিন্তু সেই মেঘলা আবহাওয়াই আমরা দেখতে পাচ্ছি আজ সারাদিন জুড়ে। এবং যদি তারপরে আগামীকালের কথা বলি, তো আগামীকাল কিন্তু এই মেঘের পরিমাণ ক্রমশই আরও বাড়তে চলেছে। মোটামুটি এই সপ্তাহ জুড়েই কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। আর যার জেরে বৃষ্টির সম্ভাবনা এবার ক্রমশই বাড়ছে এই দুই বাংলায়। বৃষ্টির পূর্বাভাস নিয়ে যদি আমরা কথা বলি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আজ দুপুর থেকেই কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না আজ দুপুরের দিকে। এবং এরপর বিকালের দিকেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কথা যদি বলা হয়, তো উত্তরবঙ্গের এই ওপরের দিকের 5 জেলা এবং বাদবাকি এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টি চলতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস উত্তরবঙ্গেও নেই। অন্যদিকে বাংলাদেশেও আমরা তেমন কোনো কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি চলবে, আর রাতের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের সিলেটে আগামীকাল সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, আর সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ, আর হালকা দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে এই বৃষ্টি ক্ষণস্থায়ী হবে, বেশিক্ষণ স্থায়ী হবে না। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এই সিলেট এবং বাদবাকি বাংলাদেশের ওপর থেকে। কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সর্বত্রই আজকের পর আগামীকালও কিন্তু এই বৃষ্টির দাপট জারি থাকবে। আর তুলনামূলকভাবে কয়েকটি জায়গায় আজকের তুলনায় আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। যেমন এই বালাসোরে সামান্য ভারী বৃষ্টিপাত হতে পারে, খড়গপুরে হতে পারে, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এলাকায় এই বৃষ্টিপাত চলতে পারে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাঠবেড়িয়া এদিকটাতেও বৃষ্টি চলতে পারে।
আগামীকাল সারাদিনই কিন্তু এমনই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং তারপর আগামী বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকবে। শুক্রবার এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে বাংলাদেশে, তবে পশ্চিমবঙ্গে কিছুটা হলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং তারপর আগামী শনিবার এবং রবিবারও আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষের দিকেও জারি থাকছে দুই বাংলাতেই, যা নিয়ে আমরা পরবর্তী আপডেটে বিশেষভাবে আলোচনা করব। আর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও তাপমাত্রাজনিত অস্বস্তি কিছুটা হলেও থেকে যাচ্ছে দুই বাংলাতেই। আজও কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে, যার জন্য কিছুটা হলেও ঘামাক্তক পরিস্থিতি তৈরি হচ্ছে। যেমন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে আজ 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানেও কিন্তু এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। তারপর যদি পশ্চিমের দিকের এলাকাগুলির কথা বলি, তো সেখানেও প্রায় একই পরিস্থিতি, উল্টে আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে। এখানে দুপুরের দিকে আমরা পুরুলিয়ায় দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসে। আবার অন্যদিকে সিউড়ি, নলহাটি এদিকটায় দেখতে পাচ্ছি 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তার মানে সমগ্র দক্ষিণবঙ্গে গড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গেও সেই প্রায় একই পরিস্থিতি, দক্ষিণবঙ্গের তুলনায় আর উত্তরবঙ্গে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশিই রয়েছে আজ। মালদা, উত্তর দক্ষিণ 24 পরগনায় আজ 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সর্বত্রও কিন্তু এই তাপমাত্রা কিছুটা বেশিই থাকবে। দার্জিলিংয়ে যেহেতু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপরেও এখানে কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এখানে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর এখানেও থাকবে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা। রাজশাহী, মেহেরপুরে থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। কালাপাড়া, চিটাগং, মহেশখালী, এই চিটাগং মহেশখালীতে দেখতে পাচ্ছি 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, আর কালাপাড়ায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে কিন্তু আজ দুই বাংলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এই তাপমাত্রা জনিত কারণে। এরপর আগামীকালও কিন্তু এই তাপমাত্রা যে কমবে এমনটা নয়, আগামীকালও কিন্তু আজকের তুলনায় সামান্য তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কোনো এলাকাতে যদি একটানা বৃষ্টি চলে বা ভারী বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে ক্ষণিকের জন্য তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকতে পারে, তবে পরবর্তীতে আবারও তাপমাত্রাজনিত অস্বস্তি ফিরবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।